নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের জন্য রয়েছে সেটা হলো আজকে 9 তারিখ অর্থাৎ 9 ডিসেম্বর সুপ্রিম কোর্টে কোর্ট নম্বর 2-এ বিচারপতি বি.আর. গাভাই এবং কে.ভি. বিশ্বনাথন স্যারের বেঞ্চে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা অর্থাৎ পশ্চিমবঙ্গের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, এই মামলাটি লিস্টেড ছিল। তো সেই মামলাটিতে আজকের হিয়ারিংয়ে কিন্তু কোনো রকম ইন্টারিম স্টে অর্ডার দেওয়া হলো না এবং মামলাটি ফাইনাল হিয়ারিংয়ের জন্য কিন্তু আজকে লিস্টেড হয়ে গেল। তো এই মামলাটিতে শুনানির শুরু থেকে কি কি হয়েছে সেই বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওটিতে। তোমাদেরকে বলতে চাই, তোমরা এই ভিডিওটি স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু এই মামলাটির হিয়ারিং সম্পর্কে একটা সম্পূর্ণ স্বচ্ছ ধারণা তোমরা পাবে। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। হিয়ারিং এর একদম শুরুতেই পিটিশনারদের পক্ষের আইনজীবী কপিল সিব্বল মহাশয় উঠে কিছু বলার চেষ্টা করেন। সেই সময় বিচারপতি তাকে জিজ্ঞাসা করেন কতটা সময় ধরে এই মামলার শুনানি চলতে পারে। তখন কপিল সিব্বল মহাশয় বলেন যে মামলাটির ফাইনাল হিয়ারিং এর জন্য একদিনই যথেষ্ট। এই সময় রেসপন্ডেন্টদের পক্ষের আইনজীবী পি.এস. পাটোয়ালিয়া সাহেব বলেন দুটো আফটারনুন সেশনে শুনানি করলে এই মামলাটির হিয়ারিং সম্পন্ন হওয়া সম্ভব। তখন কপিল সিব্বল বলেন আজকে এটা ইন্টারিম স্টে এর জন্য ফিক্স হয়েছিল মামলাটি, তো আমরা ইন্টারিম স্টে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছি। তখন বিচারপতি বলেন যে মামলাটির সম্পূর্ণ শুনানি না করে এই মুহূর্তে আমরা ইন্টারিম স্টে অর্ডার দিচ্ছি না, মামলাটিকে আমরা ফাইনাল হিয়ারিং এর জন্য ফিক্সড করে দিচ্ছি। তখন রেসপন্ডেন্টদের পক্ষে পাটোয়ালিয়া সাহেব বিচারপতির এই বক্তব্যের সমর্থন জানান। তো এরপরে পিটিশনার পক্ষের আইনজীবী কপিল সিব্বল মহাশয় তিনি বলেন যদি আমাদেরকে কোনো ইন্টারিম স্টে অর্ডার না দেওয়া হয় তাহলে স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না, তারা রিক্রুটমেন্টে কোনো রকম সুবিধা পাচ্ছে না বা অংশ নিতে পারছে না, রিজার্ভেশনের সুবিধা তারা নিতে পারছে না, রিজার্ভেশনগুলো বাতিল করা হয়েছে, এরকম মন্তব্য তিনি করেন। এমন সময় রেসপন্ডেন্টদের পক্ষের পাটোয়ালিয়া স্যার বলেন এমন কিছুই হচ্ছে না, এটি প্রসপেক্টিভ একটা জাজমেন্ট, তো কারোর রিজার্ভেশনের সুবিধা কেড়ে নেওয়া হয়নি। এই জাজমেন্টের আগে পর্যন্ত যারা চাকরি পেয়েছেন তাদের কিন্তু চাকরির সমস্ত সুযোগ সুবিধাই বহাল রয়েছে এবং জাজমেন্টের পরে যে ক্লাসগুলোকে অ্যাডিশনালি অ্যাড করা হয়েছিল বা যোগ করা হয়েছিল সেইগুলোকেই শুধুমাত্র বাতিল করা হয়েছে হাইকোর্টের রায়ে। তো তখন কপিল সিব্বল বলেন যে 12 লক্ষ সার্টিফিকেট বাতিল করা হয়েছে মাইলর। তো এই সময় রেসপন্ডেন্টদের পক্ষে পাটোয়ালিয়া স্যার বলেন যে হাইকোর্টের পক্ষ থেকে এমন কিছু কন্টেম্প্ট পাইনি, যদিও জানুয়ারিতে দুটো আফটারনুন সেশনে যদি শুনানি হয় তাহলে কিন্তু এই যে বিষয়গুলো এই বিষয়গুলো সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে যাবে বা এই বিষয়টা শুনানি সম্পন্ন হবে। তো তখন কপিল সিব্বল বলেন যে হাইকোর্ট থেকে যে ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে তাদের অনেকেই সেন্ট্রাল ওবিসি লিস্টে অন্তর্ভুক্ত রয়েছে, তারা কেন রিজার্ভেশন পাবে না? পাটোয়ালিয়া সাহেব বলেন যে সেন্ট্রাল লিস্ট তৈরি করা হয়েছে স্টেট লিস্ট দেখেই, অর্থাৎ স্টেট যদি ভুলভাবে কোনো ক্লাসকে ওবিসি ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত করে দেয় তাহলে সেইটাই কিন্তু সেন্ট্রাল ফলো করে। তো এরপরে বিচারপতি তখন বলেন যে শুনানি কি এই ক্রিসমাস ভ্যাকেশনের আগেই করাতে চান আপনারা? তো সেই সময় কপিল সিব্বল অতি উৎসাহী হয়ে এবং তার সঙ্গে যেসব এই মামলার অ্যাডভোকেটরা ছিলেন তারা একসাথে বলে ওঠেন যে হ্যাঁ, এই ক্রিসমাসের আগে করালেই ভালো হয়। তো তখন পাটোয়ালিয়া সাহেব বলেন যে এই মামলাটি যদি পরেও শুনানি করা হয় তাহলেও কিন্তু এমন কিছু অসুবিধা হবে না বা এমন কিছু আকাশ ভেঙে পড়বে না। তো সেই সময় কপিল সিব্বল সাহেব বলেন যে ম্যাটারটি অনেকের জীবনে প্রভাব ফেলছে, রাজ্য এই ম্যাটারটি নিয়ে অনেক সমস্যার মধ্যে রয়েছে, তো মামলাটির যত দ্রুত শুনানি সম্ভব করানো হলে খুব ভালো হয়। সেই সময় বিচারক বলেন যে ঠিক আছে, আপনারা ডেট ফিক্সড করুন, আমরা ভ্যাকেশনের আগেও শুনানি করতে পারি। তো এরপরে আইনজীবীরা নিজেদের মধ্যে কিছুটা আলোচনা করে নেন। তারপরে বিচারপতি বলেন যে আপনারা কতটা সময় ধরে হিয়ারিং করাতে চান? তো সেই সময় পিটিশনার পক্ষের আইনজীবী কপিল সিব্বল তিনি বলেন যে আমরা 2 ঘন্টা হিয়ারিং হলেই আমাদের পক্ষে যথেষ্ট সমস্ত মামলাটা ব্যাখ্যা করার জন্য। তো বিচারক তখন বলেন যে তাহলে কি জানুয়ারিতে ডেট আমরা ফিক্স করব? তো তখন কপিল সিব্বল বলেন যে যদি জানুয়ারিতে ডেট ফিক্স করা হয় মাইলর তাহলে যেন আইটেম নাম্বার 1-এই রাখা হয় এই বিষয়টাকে এবং একটা পূর্ণ দৈর্ঘ্যের সময় ধরে যেন এই মামলাটির হিয়ারিং হয়। তো বিচারক তখন তাতে কিছুটা সম্মতি জানান এবং বলেন যে আমাকে ম্যাটারটির একটু জিস্টটা আপনারা বলুন, আপনাদের ও রেসপন্ডেন্টদের এই ম্যাটারে কি বক্তব্য রয়েছে সেটা জানা দরকার। এই সময় কপিল সিব্বল সাহেব কিন্তু এই যে ম্যাটারটি যে কী কারণে ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে এবং তারা সঠিকভাবে হাইকোর্ট বাতিল করেছে কিনা সেই বিষয়টিকে একটা বিস্তারিত ব্যাখ্যা তিনি বিচারপতির সামনে তুলে ধরেন, কিন্তু সেই বিস্তারিত ব্যাখ্যাটা অনেকটাই লেন্দি, তাই এই ব্যাখ্যাটির একটা সংক্ষিপ্ত রূপ আপনাদেরকে বলছি। তো সেই সময় কপিল সিব্বল তিনি বলতে শুরু করেন যে রাজ্য সরকারের হাতে এক্সক্লুসিভ পাওয়ার কিন্তু রয়েছে যে বিভিন্ন ক্লাসকে তারা ওবিসি ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে এবং তার মধ্যে সাব ক্লাসিফিকেশন
করতে পারে। তো সেই হিসেবে 76টি ক্লাসকে রাজ্য সরকার ইনক্লুড করেছিল ওবিসি ক্লাসের মধ্যে, যার মধ্যে 44টি ক্লাসই কিন্তু সেন্ট্রাল লিস্টে অন্তর্ভুক্ত ছিল এবং তারা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের সুপারিশ মেনেই এই ক্লাসগুলি ইনক্লুড করেছে এবং সাব ক্লাসিফিকেশন করার ক্ষেত্রে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কোনো পাওয়ার থাকে না বা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কোনো সুপারিশের প্রয়োজন হয় না। এই পাওয়ারটা রাজ্যের একটা এক্সক্লুসিভ পাওয়ার। তো এক্ষেত্রে রাজ্য কলকাতা ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট থেকে এই ওবিসি সাব ক্লাসিফিকেশনের জন্য একটি সার্ভে করেছিল এবং সেই সার্ভের সুপারিশ মেনেই রাজ্য সাব ক্লাসিফিকেশন করেছে, সেটা হচ্ছে ওবিসি এ ও ওবিসি বি। এছাড়াও রাজ্য সরকার 2012 সালে একটি আইন তৈরি করেছিল তাদের ক্ষমতা প্রয়োগ করে, যার মাধ্যমে তারা বিভিন্ন ক্লাসকে কিন্তু ওবিসি ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত করার ক্ষমতা প্রাপ্ত হয় এবং যার মাধ্যমে তারা সাব ক্লাসিফিকেশনও করতে পারে এবং সেই অনুযায়ী তারা কিন্তু এই সাব ক্লাসিফিকেশন করেছিল। এই সমস্ত কিছুকে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। তো কলকাতা হাইকোর্ট রাজ্যের এই পাওয়ারটিকে কিভাবে বাতিল করতে পারে সেই বিষয়ে কপিল সিব্বল সাহেব প্রশ্ন তোলেন এবং তিনি বলেন যে এই বিষয়ে একটি প্রধান অভিযোগ হলো যে রাজ্য নাকি ধর্মের ভিত্তিতে ওবিসির মধ্যে বিভিন্ন ক্লাসকে ইনক্লুড করেছে। এটা সম্পূর্ণভাবে ভুল বা মিথ্যে, কারণ ধর্মের ভিত্তিতে নয় বরং ব্যাকওয়ার্ডনেসের ভিত্তিতেই কিন্তু এই বিষয়টি করা হয়েছে। রাজ্য বিভিন্ন জায়গায় হিয়ারিং করিয়েছে, সার্ভে করিয়েছে এবং ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের সাথে আলাপ আলোচনা করে তাদের সুপারিশ মেনেই কিন্তু বিভিন্ন ক্লাসকে ওবিসি ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছে এবং তার মধ্যে সাব ক্লাসিফিকেশন করে। এছাড়াও 2012 সালের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী কিন্তু এই সবগুলো করা হয়েছে। সেখানে কিন্তু 2012 সালের রাজ্যের যে আইন সেই আইনকে কিন্তু কোথাও ভায়োলেট করা হয়নি। তো সেই সময় বিচারক বলেন যে রিজার্ভেশন কখনো কিন্তু ধর্মের ভিত্তিতে হতে পারে না। তো কপিল সিব্বল তখন বলেন ইয়েস মাই লর্ড, ধর্মের ভিত্তিতে সেটা করাও হয়। তো সেই সময় কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্টের একটা অংশ তিনি বিচারককে পড়ে শোনান এবং তিনি বলতে চান যে 2012 আইনে রাজ্যের ক্ষমতা আছে বিভিন্ন ক্লাসকে ওবিসি ক্লাসে অন্তর্ভুক্ত করার, তবুও হাইকোর্ট তা বাতিল করেছে বা স্ট্রাক ডাউন করেছে এবং সাব ক্লাসিফিকেশন যেটা করা হয়েছে ওবিসি এ ও ওবিসি বি, যেটা রাজ্যের কিন্তু একটা এক্সক্লুসিভ পাওয়ার, তো সেটাও কিন্তু কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। তো জাজমেন্টটি স্টে হওয়া খুবই প্রয়োজন, কারণ এই বিষয়টা নিয়ে কিন্তু রাজ্য সরকার খুব একটা সমস্যার মধ্যে রয়েছে। তো এই বক্তব্য রাখার মাধ্যমে কিন্তু তিনি মোটামুটিভাবে পিটিশনারদের পক্ষের যে বক্তব্য সেটাকে তিনি তুলে ধরলেন। তো এরপরে বিচারক বললেন যে যেহেতু এই রায়টি প্রসপেক্টিভ রায়, তাই এই রায়ে কেউ কিন্তু পূর্বতন যারা এই রায়ে বিভিন্ন যে সুবিধা নিয়েছে এর আগে তারা কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এখানে স্টের প্রসঙ্গ আসে কিভাবে, এটা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তো তখন কপিল সিব্বল বলেন বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেই ইনস্টিটিউশনগুলোর ছাত্রছাত্রীদের ভর্তি, তাদের যে এমপ্লয়মেন্ট, তাদের যে প্রমোশন, সমস্ত কিছু বন্ধ হয়ে আছে এই সার্টিফিকেটের জটিলতার জন্য। তাই এই মামলাটিতে অতি সত্বর স্টে দরকার রয়েছে। তো এই সময় পিটিশনারদের পক্ষের অন্য একজন আইনজীবী তিনি উঠে বলা শুরু করেন এবং তিনি বলেন যে মাই লর্ড, একজন নাপিত সে যদি হিন্দু হয় তাকে যেমন ওবিসিতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যেহেতু তার ব্যাকওয়ার্ডনেসটা দেখে সেটা করা হচ্ছে, তেমনি সে যদি মুসলিম কমিউনিটিরও হয় তাহলেও কিন্তু সেক্ষেত্রে তাকে ওবিসিতে অন্তর্ভুক্ত করার কোনো বাধা নেই, কারণ এক্ষেত্রে তার যে ব্যাকওয়ার্ডনেস সেটাই শুধু দেখা হচ্ছে, তার ধর্মটা কিন্তু এখানে ম্যাটার নয়। তো এখানে যখনই মুসলিম কমিউনিটির কাউকে ওবিসি শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে তখনই এটা বলে একটা প্রচার চালানো হচ্ছে যে ধর্মের ভিত্তিতে এসব করা হয়েছে, কিন্তু এটা কিন্তু আদৌ সত্যি নয়। তো এর ফলে কি হয়েছে যে ধর্মকে সামনে রেখে ওবিসিতে অন্তর্ভুক্ত হওয়ার যে সুবিধা সেখান থেকে মানুষকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ওবিসি শ্রেণীতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিভিন্ন ক্লাসের মধ্যে যে ব্যাকওয়ার্ডনেস সেটাকেই শুধুমাত্র রাজ্য সরকার প্রাধান্য দিয়েছে। সেই সময় বিচারপতি বলেন রেসপন্ডেন্টদের কিছু বলার থাকলে তারা বলুন। পাটোয়ালিয়া সাহেব এই সময় বলেন যে রাজ্য সরকার কোনো সার্ভে করেনি, কোনো ডাটা নেই, কমিশনের ক্ষমতাকে বাইপাস করেছে, নিজের ক্ষমতা সে প্রয়োগ করেছে, এই রকম নানা রকম অভিযোগ তিনি তুলে ধরেন। তো এই সময় বিচারপতি বলেন যে কমিশনের ক্ষমতাকে বাইপাস করেছে, এর ভিত্তিতে ভাবে এন্টায়ার ওবিসি ক্লাসগুলোকে বাতিল করা হয়েছে, কারণ রাজ্যের তো পাওয়ার রয়েছে, রাজ্যের তো এক্সক্লুসিভ পাওয়ার রয়েছে। তো সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের ক্ষমতাকে বাইপাস করেছে, এটা কি কোনো এক্স্যাক্ট গ্রাউন্ড হতে পারে যে পুরো ওবিসি যে শ্রেণী সেটাকে বাতিল করার জন্য? তো এরপরে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে বলা হয় যে মাই লর্ড, ওবিসি ক্লাসকে ইনক্লুড করতে গেলে স্টেটের যে আইন অনুযায়ী কমিশনের সঙ্গে কনসালটেশন এবং অর্ডিনারিলি বাইন্ডিং সেটা সরকার করেনি, তারা ধর্মের ভিত্তিতেই করেছে এবং তাদের কাছে
তারা যে এই যে সার্ভের কথা বলছে বা তারা যে এই যে হিয়ারিং এর কথা বলছে সেই সংক্রান্ত কাছে সাফিসিয়েন্ট ডেটাও নেই। তো এই সময় রেসপন্ডেন্টদের অন্য একজন আইনজীবী তিনি উঠে বলা শুরু করেন এবং তিনি বলেন যে সুপ্রিম কোর্টের ইন্দিরা সাহানি জাজমেন্টের ভিত্তিতে 1993 সালে দেশের প্রত্যেকটি রাজ্যের জন্য একটি আইন তৈরি করা হয়। সেই আইনে বলা হয় যে রাজ্যের হাতে এক্সক্লুসিভ পাওয়ার রয়েছে যে তারা ওবিসি ক্লাসকে ইনক্লুড করতে পারবে বা সাব ক্লাসিফিকেশন করতে পারবে, কিন্তু সেই কাজটি করার জন্য একটি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তৈরি করতে হবে রাজ্যকে। সেই ব্যাকওয়ার্ড ক্লাসের কমিশনের সুপারিশ মেনেই কিন্তু সেই বিভিন্ন ক্লাসকে ওবিসি শ্রেণীতে অন্তর্ভুক্ত করতে হবে। 1993 সালের সেই আইন অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তৈরি করা হয়। 2009 সাল পর্যন্ত সেই আইন অনুযায়ী কিন্তু কাজ হয়, কিন্তু তারপর 2010 সালে রাজ্য নিজে আইন তৈরি করে এই ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষমতাকে বাইপাস করে নিয়েছিল এবং তার সাথে সাথে কমিশনের কোনো রকম মতামত না নিয়ে, কোনো সার্ভে না করেই ওবিসি ক্লাসগুলোকে কিন্তু রাজ্য ইনক্লুড করতে শুরু করে। এখানেই হাইকোর্ট বাধা দেয় এবং হাইকোর্ট রাজ্যের সেই পদক্ষেপকে বাতিল করেছে। তো এত পর্যন্ত কিন্তু বিচারপতি মন দিয়ে দুপক্ষের বক্তব্যই শুনছিলেন। রেসপন্ডেন্টদের পক্ষের আইনজীবী আবার বলেন যে রাজ্য কোনো সার্ভে করেনি, রাজ্যের কাছে এই সার্ভে সংক্রান্ত বা অন্যান্য যে সায়েন্টিফিক ডেটা সেই ডেটাগুলো নেই, কোনো ম্যাটেরিয়াল বা তথ্য নেই। তাই সেই জন্যই কিন্তু হাইকোর্ট রাজ্যের এই যে পদক্ষেপ সেই পদক্ষেপকে বাতিল করেছে। এই সময় পিটিশনার পক্ষের আইনজীবী কপিল সিব্বল তিনি বলেন সার্ভে রিপোর্টটি কিন্তু এর সঙ্গে আমরা অ্যানেক্স করেছি। কমিশনের আইনজীবী রয়েছে, কমিশনের আইনজীবী এখানে উপস্থিত রয়েছে। রাজ্য সরকার যে এই কাজগুলো করেছে সেই কাজগুলো করার ক্ষেত্রে তারা কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করেছে কিনা সেই বিষয়ে নিশ্চয়ই কমিশনের আইনজীবী জানাবেন এবং সমস্ত তথ্য আপনারা তাদের কাছ থেকেও জানতে পারবেন। আমরা কিন্তু কোনো বিষয় কমিশনকে কখনো বাইপাস করিনি। তো এই সময় বিচারক বলেন যে ঠিক আছে, আমরা সমস্ত বক্তব্যটা শুনলাম, আপনারা জানুয়ারি মাসের হিয়ারিংয়ের জন্য প্রস্তুত থাকুন, আপনাদের এনার্জিকে সংরক্ষণ করে রাখুন এবং জানুয়ারিতেই এই মামলাটির ফাইনাল হিয়ারিং হবে। জানুয়ারি 7 তারিখে মামলাটি ফাইনাল হিয়ারিংয়ের জন্য লিস্টেড করা হলো। এই ছিল বন্ধুরা আজকে মোটামুটি ওবিসি মামলা সংক্রান্ত হিয়ারিংয়ের আপডেট। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।